এদিকে ফাইনালি আন্তর্জাতিক ক্ষমতায় মাথা উঁচু করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল। হঠাৎ কি এমন হলো বিএনপি থেকে আওয়ামী লীগে সব যোগদান দিচ্ছেন? তাহলে কি আবারও দেশ শেখ হাসিনার দল আওয়ামী লীগের হাতে চলে যাবে এবং ক্ষমতায় বসবেন শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন খবরে রাজনৈতিক অঙ্গনে বেড়েছে আলোচনা ও জল্পনা কল্পনা। কিন্তু হঠাৎ কি কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মির্জা ফখরুল? শুধু এইটুকু বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে আছি এবং এই লড়াইয়ের সংগ্রামে আমরা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো। এবার বাঘ আর সিংহ নামবে। নতুন জালেমেরা শিলং আর লন্ডনে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। যারা দায়িত্ব গ্রহণ করলো ম্যানেজ ভোটের মাধ্যমে, সেই ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে ছিল না, ছিল লন্ডনে। 70% মানুষ তো বলতে যে শেখ হাসিনা আসবে। আওয়ামী লীগ তো এটা নিষিদ্ধ করা হবেও না, এটা করতেও পারবে না, এটা একটা ভুল। এটা তো করছে ওই যে জুলাই আন্দোলনের নাম দিয়ে একটা দুর্ঘটনা ঘটাচ্ছে। ওই জামাত ইসলামের হাত ধরেই বাংলাদেশ মঞ্জিলে মকসুদে পৌঁছবে। দর্শক, বিএনপির উপর জনগণের এখন আর আশা ভরসা নেই। এখন আর কেউ আশাও করে না যে না বিএনপি দেরিতেও এই কাজটা করবে। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। এবার বাঘ আর সিংহ নামবে। নতুন জালেমেরা শিলং আর লন্ডনে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। যারা দায়িত্ব গ্রহণ করলো ম্যানেজ ভোটের মাধ্যমে, সেই ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে ছিল না, ছিল লন্ডনে। জুলাই আপনারা অনুভব করতে পারেন না। জামাত ইসলামের হাত ধরেই বাংলাদেশ মঞ্জিলে মকসুদে পৌঁছবে। দর্শক, বিএনপির উপর জনগণের এখন আর আশা ভরসা নেই। এখন আর কেউ আশাও করে না যে না বিএনপি দেরিতেও এই কাজটা করবে। বিশেষ করে দেখেন, জুলাই সনদ এবং কাঙ্ক্ষিত সংস্কার, বিএনপিকে যারা ভোট দিয়েছিল, যারা গণভোটে হা ভোট দিয়েছিল, তারা এখন বিশ্বাস করে না যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে। তারাও বুঝে গেছে যে বিএনপি আর জুলাই সনদ বাস্তবায়ন করবে না। কিন্তু জামাত ইসলামী যে জুলাই সনদ বাস্তবায়ন করবে ক্ষমতা পেলে বা সুযোগ পেলে, এটা সবাই বিশ্বাস করে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পিপলস পারসেপশন। মানুষের পারসেপশন তৈরি হয়ে গেছে বিএনপি সংস্কারের পক্ষে না। এই জন্যে দেখবেন যে উচিত অনুচিত যাই হোক, ভালো মন্দ যাই হোক, যারা একদম কট্টর বিএনপি, তারা যদি কোনো একটা বিষয়কে গালি দিতে চায়, তাহলে তারা সংস্কারকে গালি দিবে, বলবে সংস্কারটা কি, সংস্কার আবার কি। এবং কেউ যদি বলে সংস্কার, বলবে যে তুই জামাত। কারণ সংস্কারটা এখন জামাত এনসিপির বিষয় আর বিএনপি বিরোধী বিষয়। এই জন্য কিছু পরিভাষা আছে না, যেগুলো শুনলেই সরকার বিরোধী বা এরকম একটা ভাব চলে আসে। যেমন হাসিনার আমলে ইসলাম, মুসলিম, ইসলামী আন্দোলন, একামতের দিন, যে কোনো সময় এইসব শব্দগুলো মানে জামাত। বেশি করে একামতের দিন, আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করে, এগুলো কারা বলে? এগুলো বললে কোনো একজন মসজিদের হুজুর, যেমন আমরা বাংলাদেশের পথে প্রান্তরে একটা সময় ছিল বিভিন্ন মসজিদে জুমার নামাজ পড়াতামও, কিন্তু এখন তো সেরকম পড়তে পারি না, নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হয়। তখন স্টুডেন্ট লাইফের কথা খেয়াল করতাম যে এই মসজিদের খতিব জুমার নামাজের সময় তিনি কোন পন্থী, তিনি কি জামাত করেন, না চরমনাই করেন, না খেলাফত করেন, না কওমি ভিত্তিক, না তাবলিগ, না শর্ষিনাপন্থী, না বেরলবি, না আহলে হাদিস। এটা বুঝবে আহলে হাদিস, এটা চেনা সহজ, কারণ আহলে হাদিস ওটা তাদের সিস্টেম আলাদা। কিন্তু বাকি যে আহলে হাদিস হানাফিদের মধ্যে বিভিন্ন সেক্ট, এটার মধ্যে কোন ঘরানার, এটা বোঝাটা কঠিন ছিল। পাঁচকলি টুপি দেখলে কিছু ধারণা করা যেত যে চরমনে। অবশ্য পাঁচকলি টুপি অনেক ক্ষেত্রে তাবলিগের লোকজন পরে। আবার পাগড়ির স্টাইল দেখলে জামাতের লোকজন সাধারণত পাগড়ি ওইভাবে পরে না, পড়লেও নামাজ পড়ানোর সময়, কিন্তু খুতবা দেওয়ার সময় না। আবার জামাতের লোকজনের দাড়ি এক মুষ্টি থাকে এবং টুপি থাকে বড় উচ্চ টুপি, এটা দেখলে একটু ধারণা করা যায়। কিন্তু এখানে আবার ঝামেলা আছে, কারণ শর্ষিনাপন্থীদের টুপির স্টাইল জামাতপন্থীদের টুপির স্টাইল প্রায় এক। আবার একটু পার্থক্য আছে, যেমন শর্ষিনাপন্থীদের যে পাঞ্জাবির কলার থাকে না, কিন্তু জামাতপন্থীদের পাঞ্জাবির কলার থাকে। এভাবে আমরা আইডেন্টিফাই করতাম যে অমুক জামাতপন্থী, অমুক এই পন্থী, এবং এগুলো মিলে যেত। তবে বেরলবি যারা, তাদের পাঞ্জাবি, তাদের টুপি, আবার জামাতপন্থীদের, এটা আবার অনেক ক্ষেত্রে মিলে যায়, ডিস্টিংগুইশ করা কঠিন। এই জন্য খুতবা কিছুক্ষণ শুনলেই হুজুর কোন টোনে কথা বলেন,
তিনি নাহিয়ানিল মুনকারের কথা বলেন না, শুধু আমরুবিল মারুফ বলেন। শুধু আমরুবিল মারুফ বললে বোঝা যেত যে এটা তাবলিগ। আর যদি অন্যায়ের প্রতিবাদমূলক বক্তব্য দিতেন, সমসাময়িক কোন উদাহরণ দিতেন, দুনিয়ায় কোথায় কি ঘটে, কোন অন্যায়ের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে বা অমুক তমুক, তখন বোঝা যেত যে লোক জামাত। আবার একটু চিৎকার করে উঠলো, জোরালো বক্তব্য দিল, তখন জামাত জামাত একটা ঘ্রাণ পাওয়া যেত। তার মধ্যে আবার কিছু ইসলামী আন্দোলন, একামতে দিন, আল্লাহর জমিন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, এই ধরনের কথা বললে নিশ্চিত সে জামাত। তো এভাবে বিভিন্ন পরিভাষা দিয়ে আইডেন্টিফাই করা যায়। এখন অনেকটা এরকম যে কেউ যদি বলে যে সংস্কার, এর মানে তুমি জামাত এনসিপি, তুমি বিএনপি বিরোধী। যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র সংস্কার দরকার, জুলাই সনদ বাস্তবায়ন দরকার, জুলাই সনদের পক্ষে বললে গণভোটের রায়ের বাস্তবায়ন দরকার, এগুলো বললেই আপনি জামাত এনসিপি। এর মানে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে বিএনপির পক্ষে সংস্কার সম্ভব নয়, বিএনপি সংস্কার বিরোধী দল। তারা বলবে যে না আমরা সংস্কারের পক্ষে, কিন্তু বলবে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এই জন্য 31 দফার প্রথম দফার সংস্কার ছিল বিএনপির, কিন্তু এখন তারা সংস্কার অস্বীকার করে, এখন বলে তারা সংশোধন, সংবিধানের কথা বলছে। দর্শক, আমির জামাত একটা কথা বলেছেন, সরকার মৌলিক পরিবর্তনের সকল দাবিকে অগ্রাহ্য করেছে। এর মানে সংস্কারের যেসব সংস্কার সরকার করছে ওটা কোনো সংস্কার না, ওটা কোনো বিষয় না, ওটা নিয়ে কথা হচ্ছিল না। মৌলিক সংস্কার, একদম সংবিধানের মৌলিক জায়গায় হাত দেয়া, আরো এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর এই মৌলিক যে বিষয়গুলো ছিল, যেগুলো জুলাই সনদে আছে, এমনকি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংস্কার সভা, এরকম মৌলিক যত বিষয় সবগুলোকে অগ্রাহ্য করেছে। এর মানে বিএনপি কোনো সংস্কার করে না, করছে না, এবং করার মতো সময় আর রাখেনি। বাদ বিএনপির মাধ্যমে সব জনগণ আর আশাও করে না। জামাতের আমিরও এখন আর আশা করেন না যে বিএনপি সংস্কার করবে বা তারা একটা কিছু করে দিবে। একটা সময় জামাতের আশা ছিল যে না, বিএনপির মাধ্যমে এটা করানো যাবে, কিন্তু সেই আশা জামাত করে না। 28 অক্টোবরের পর, 28 অক্টোবর 2026, এরপরে জামাত যা করার করবে, বিএনপিকে আর সময় দিবে না, তখন চূড়ান্ত আন্দোলন শুরু করবে। এখন পর্যন্ত জামাতের আন্দোলন জনমত গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, জনগণকে সচেতন করা ওয়ার্ম আপ লেভেলে আছে, কিন্তু একটা পর্যায়ে আবার আন্দোলন করতে পারে। তো দর্শক, তো এখান থেকে একটা বিষয়, যেহেতু মৌলিক সকল সংস্কারের বিষয়ে বিএনপি অগ্রাহ্য করেছে এবং তারা সামনে আগাবেন, তাদের পক্ষে সম্ভব না। কেন সম্ভব না, এই ব্যাখ্যাটাও জরুরি। যে বিএনপি তো জুলাই সনদে যা আছে এগুলোই তো তাদের জন্য লাভজনক, কারণ জুলাই সনদ কায়েম হলে বিএনপি রাজনীতিই কায়েম হয়, আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়। কিন্তু তারপরও কেন তারা, জুলাই সনদ কায়েম হলে একটা জুলাই ভিত্তিক বাংলাদেশ, কিন্তু আওয়ামী লীগ চায় যে না না, জুলাই ভিত্তিক না, 71 ভিত্তিক হবে, কারণ 71 হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। এখন 71 তো বিএনপির কোনো স্টেক নেই, বিএনপি তো স্বাধীনতা বিরোধী দল, মুসলিম লীগ, ন্যাপ ভাসানী বা বিএনপির যারা নেতা ছিল, 80% নেতা ছিল স্বাধীনতা বিরোধী রাজাকার। তাদের তো এটা চাওয়া উচিত যে না, জুলাই সনদের পরেই জুলাই সনদ বাস্তবায়ন হোক, তাহলে তাদের সেই রাজনীতি কায়েম হয়। ইট ওয়াজ ভেরি সিম্পল। তো সেই জায়গায় দর্শক, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না, সংস্কার করছে না। এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা বিএনপির কথা ছিল, এবং সংস্কার অনেক কিছুই বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায় নিয়ে এসেছিল, কিন্তু এখন সেটা তারা মানছে না। এর কারণটা হচ্ছে ওই যে বিএনপির রাজনীতি, একটা সিম্পল হিসাব বুঝেন, বিএনপি বা আওয়ামী লীগের বা এই কনভেনশনাল রাজনীতি আপনি যদি জানেন, বা আজকে আমাদের তরুণরা যে রাজনীতি করছে, কিছু লোক বাদে, আপনি জানেন রাজনীতি করলে আপনার কোনো ব্যক্তিগত লাভ হবে না, আপনি কোনো পয়সা পাবেন না, আপনার পয়সা কমবে। হয়তোবা এখন আপনি রাজনীতি করেন, আপনি বড় একটা গরু কোরবানি দিতে পারেন, আর রাজনীতি করতে গেলে আপনি বড় গরু কোরবানি দিতে পারবেন, আপনার টাকা কমে গেছে। যদি এরকম হয়, এরকম আরো নানান বিষয় আছে যে আপনার কোনো উপরে ইনকাম নাই, রাজনীতি কোনো ক্যারিয়ার না, রাজনীতি করতে হলে আপনার আগে একটা পেশা লাগবে, বরং পকেট থেকে মাস শেষে একটা ইয়ানত দিতে হয়, বা মাঝে মাঝে বড় বড় অ্যামাউন্ট দিতে হয়। যদি এরকম হয়, তাহলে কোন দুঃখে আওয়ামী লীগ বিএনপি করবেন বলেন? ক্ষমতা ব্যবহার আপনি তেমন কিছু করেন, ক্ষমতা পাওয়া মানে আপনি জনগণের খাদেম, দিন রাত পরিশ্রম করে সেবা করতে হবে। আপনার আলাদা কোনো ভাব পাওয়ার কিছু না, কোনো ক্ষমতা অপব্যবহার করতে পারবেন না, যেটা নাই সেটি করতে হবে, কোনো লাভ নাই উন্নত দেশের মতো। তাহলে আওয়ামী লীগ বিএনপি লোক রাজনীতি করবে? করবে না। এই জন্য রাজনীতিতে লুটপাট খাওয়ার বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য, এটা বিএনপি রাজনীতি চালু রাখার জন্যই জরুরি, যার ফলে তারা এখন বিরোধী দলে থাকা অবস্থায় তো সরকারকে বেকায়দা ফেলার জন্য বলতে হয়েছে সংস্কারের কথা, কিন্তু এখন যেহেতু ক্ষমতা এসেছে, তাদের খাওয়ার জন্য এসব সংস্কার করা যাবে না। এটা হচ্ছে হিসাব। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।